নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনেই কিন্তু শনিদেব অস্তমিত হচ্ছে, আর এই অস্তমিত হওয়ার জন্যে 3টে রাশির কিন্তু কপালে ভাঁজ। জানতে ইচ্ছা করছে কোন কোন রাশি? অবশ্যই জানাবো। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন। কাঁধের সমস্যা, সেই সমস্যা থেকে ওভারকাম কী করে করবেন, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, শনি এক একটি রাশিতে 2.5 বছর করে থাকে। এক একটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি শনি কিন্তু অতিক্রম করে 2.5 বছরে, এবং এক রাশি থেকে আরেক রাশি মানে সেই রাশিতে ফিরে আসতে শনিদেবের কিন্তু 30 বছর সময় লাগে। অর্থাৎ কুম্ভ রাশিতে শনি কিন্তু 30 বছর পরে কিন্তু এসেছে। মাঘ মাসের পরে ফাল্গুন মাসে রবি কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ এই সময়টা শনিদেব কিন্তু অস্তমিত হয়ে যাবেন, কারণ রবি হচ্ছে প্রবল তেজ। এই তেজের যখনই কাছাকাছি শনিদেব চলে আসে, শনিদেব হচ্ছে শীতল কারক গ্রহ, এবং এই শীতল কারক গ্রহ যখন অগ্নিকারক গ্রহের কাছাকাছি যায় তখন কিন্তু তার ফলদানের ক্ষমতা কমে যায়, সে চিটচিটে হয়ে যাবে। আপনার সামনে যদি প্রচণ্ড আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আপনি একটু কিন্তু ডিস্টার্ব হয়ে যাবেন, চিটচিটে হয়ে যাবেন। ঠিক একইভাবে শনি যেহেতু শীতলকারক গ্রহ, শনির 7.5 যাদের চলে, যেখানে চন্দ্র থাকে, সেখান থেকে কিন্তু সামনের ঘরেও 2.5 বছরের দৃষ্টি দেয়, পেছনের ঘরেও 2.5 বছরের দৃষ্টি থাকে, এবং যেখানে শনি অবস্থান করে সেখানেও দৃষ্টিপাত দেয়। কাজেই 3টে রাশির কিন্তু এই সময় 35 দিন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। শনি কিন্তু মৃত্যুর কারক গ্রহ, শনি ভিত্তের কারক গ্রহ, শনি কর্মের কারক গ্রহ। কাজেই এই সময় বহু মানুষের কর্মচ্ছেদ হয়ে যাবে, বহু মানুষের অসুস্থতার কারণে হসপিটালে যেতে হবে, এমনকি অকাল মৃত্যুর জায়গাও কিন্তু ইন্ডিকেশন করছে। শনি দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশির ঘরে, এখানে শনি 3টে নক্ষত্র দিয়ে পাস হবে। প্রথম যে নক্ষত্রটি সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, দ্বিতীয় যে নক্ষত্রটি হচ্ছে শতবিশা নক্ষত্র, এবং তৃতীয় নক্ষত্রটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্র দিয়ে যখন তিনি পাস করবেন, এবং রবি যখন সেখানে চলে এসছে, এখানে কিন্তু শনি কিন্তু দুর্বল চিচ্ছিরে হয়ে গেছে, এবং নেগেটিভ প্রভাবটা তার মধ্যে চলে এসছে। শনি কিন্তু যেহেতু কুম্ভ রাশি রয়েছে, তার পিছনের রাশি হচ্ছে মকর রাশি, আর তার সামনের রাশি হচ্ছে মীন রাশি। এই 3টে রাশির 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত সাংঘাতিক টাইম। এই সময় বিশেষ প্রিকশনে কিন্তু এই 3টে রাশিকে থাকতে হবে। শনি কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মকর রাশির ক্ষেত্রে শনি কিন্তু দ্বিতীয়ভাবে বসে রয়েছে, এবং দ্বিতীয়ভাবে বসে তৃতীয় দৃষ্টিকে মকরের 4র্থ স্থানকে দেখছে, যার ফলে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব যাবে, গৃহ শান্তির জায়গা এই সময় কিন্তু ডিস্টার্ব হবে। কোনো ফ্ল্যাট বা কোনো গাড়ি বা কোনো জমি এই 11ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনোভাবেই কিনবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন, কোনো লিটিগেশন ঝামেলার মধ্যে চলে যাবেন, অর্থ আপনার নাশ হয়ে যাবে। পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছেন, যাদের এই সময় পরীক্ষা পড়েছে, তাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় শনি কিন্তু প্রচণ্ড নেগেটিভ থাকবে, এবং কর্মকারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ হচ্ছে শনি। তাড়াতাড়িতে লিখে ফেলা, ছোট ছোট সিলি মিস্টেক করা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু নানান রকম ডিস্টার্ব নিয়ে আসবে, বা পরীক্ষার আগের দিনে হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে। শনির 7ম দৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে আপনার 6ষ্ঠ স্থানে। হঠাৎ করে কিন্তু কোনো কর্মচ্ছেদ হওয়ার যোগ রয়েছে, এবং তাছাড়াও মানসিক শান্তির জায়গা ডিস্টার্ব হয়ে যাবে, শত্রু অ্যাক্টিভ হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের, এবং নানা রকম দিক থেকে শত্রুতা, এমনকি দাম্পত্য জায়গার ক্ষেত্রে কোর্ট কেস ঝামেলা জড়িয়ে পড়া এই সময় কিন্তু কানেকশন রয়েছে। এই সময় সবচেয়ে বেশি যেটা দরকার পেশেন্স, ধৈর্য। এই ধৈর্য যদি আপনি রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি এই খারাপ সময়ও আপনি ওভারকাম করতে পারবেন।
শনির দশম দৃষ্টি কিন্তু পড়ে গেছে আপনার একাদশ স্থানের ওপর, যার ফলে কিন্তু দেখা যাবে যে আপনার ভাগ্যে আপনি যতটা পরিশ্রম করবেন ততটা সাকসেস কিন্তু পাবেন না। কাজেই সমস্ত জায়গা থেকে মকর রাশির কিন্তু এই টাইমটা নেগেটিভ টাইম। এই সময় কি করবেন, নীল অপরাজিতা ফুল ভগবান শিবকে কিন্তু মালা করে পরাবেন, বেলপাতার মালা অবশ্যই কিন্তু পরাবেন, নম শিবায় নম, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম এই মন্ত্র অবশ্যই কিন্তু করবেন। বাড়ির মেন যে দরজা শনিবার করে 7টা লেবু এক সুতোতে বেঁধে নিয়ে হলুদ পাকা লেবু টাঙিয়ে দেবেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে সেটা একদম শুকিয়ে একটা কালো হয়ে গেছে, সেটা আবার ফেলে দেবেন। মকর রাশি জাতক জাতিকাদের বলবো এই সময় প্রতি সোমবার জলে 1 ফোঁটা কাঁচা দুধ ফেলে স্নান করুন, প্রতি বৃহস্পতিবার 1 ফোঁটা কাঁচা হলুদের রস ফেলে স্নান করুন এবং প্রতিদিন এই সময় একটু করে রক সল্ট জলে দিয়ে চান করুন। এটা করলে আপনার যে নেগেটিভ প্রভাব রয়েছে তার থেকে আপনি মুক্তি পাবেনই। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মধ্যেই যেহেতু রয়েছে রবি শনি বীজ যোগ, আপনাদের এই সময় শারীরিক বিপত্তি, বদনাম, অপযশ এবং তার পাশাপাশি শনি দৃষ্টি দিচ্ছে, 3য় দৃষ্টি রয়েছে মেষের ঘরে, 7ম দৃষ্টি রয়েছে সিংহ রাশির ঘরে এবং 10ম দৃষ্টি রয়েছে ধনুরাশির ঘরে, যার ফলে কিন্তু দেখা যাবে যে এই সময়টা আপনাদের অর্থহানি প্রচণ্ডভাবে হবে। জীবনে বদনাম অপযশ যেটা আপনি ভাবতেও পারেননি সেটা আসবে, হঠাৎ করে চাকরি থেকে ছেদ হয়ে যেতে পারে, খুবই সাবধান। এবং তার পাশাপাশি আপনাদের বলে থাকবো যে আপনারা অবশ্যই একটি মাটির কলসি নেবেন, তাতে জোয়ারের জল নিয়ে আসবেন, সেই জোয়ারের জল নর্থ ইস্ট কর্নারে রাখবেন। প্রতিদিন আপনার একটা সুপুরি নেবেন গোটা এবং প্রতিদিন তার মধ্যে আপনি প্রে করবেন, আপনি যে প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন সেটা প্রে করে যেন ঠাকুর আপনার এই মুক্তি দেয় এই বাধা বিপত্তি থেকে বলে ওই জলের মধ্যে দিয়ে রাখবেন। টানা 41 দিন এটা কিন্তু করে যাবেন, দেখবেন আস্তে 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 আপনি প্রবলেম থেকে অনেকটাই শর্ট আউট হবেন এবং শারীরিক দিকে যত্ন নেবেন। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ আপনার কিন্তু যে কোনো সময় ঘটতে পারে। হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, 4 চাকা গাড়িও সামনে বসে আপনি থাকবেন না, এটা কিন্তু অবশ্যই মানবেন। আসছি মীন রাশি। মীন রাশির দ্বাদশে কিন্তু শনি রয়েছে, দ্বাদশপতি দ্বাদশে হসপিটাল যোগ, হঠাৎ কোনো পেটে যন্ত্রণা হলো অপারেশন যোগ দেখাচ্ছে, অর্থ আপনার কিন্তু থাকবে না এবং বিভিন্ন দিক থেকে কিন্তু বাধা বিপত্তি, শত্রু অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো মানুষ আপনাকে ক্ষতি করে দিতে পারে এই সময়টা কিন্তু। কারণ তন্ত্রেরও কারক গ্রহ হচ্ছে শনি, শনি যত চিচ্ছিরে নেগেটিভ অবস্থায় রয়েছে, নেগেটিভ কাজগুলো এই সময় কিন্তু দারুণভাবে হবে, যার ফলে যারা ক্ষতির কাজ করে, যারা ভুল কাজ করে সেই কাজগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, সেদিকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। এবং মীন রাশির জাতক জাতিকাদের বলবো হলুদ বস্ত্র এই 35 দিন ধারণ করবেন, কাঁচা হলুদ প্রতিদিন খাবেন, সংকট মোচনের পাঠ করবেন, গীতা পাঠ করবেন এবং ভগবান শিবের উপাসনা করবেন এবং দক্ষিণা কালী মন্দিরে গিয়ে 8টা করে ধূপকাঠি প্রতি শনিবার কিন্তু জ্বালিয়ে দেবেন। স্টিলের পাত্রে সূর্য দিকে তাকিয়ে সর্ষের তেল দিয়ে আপনার ছায়া দেখে সেটা কোনো মন্দিরে দিতে পারেন, কোনো অনাথ মানুষকে দিতে পারেন, কোনো অপাইজ মানুষ যার হাত নেই পা নেই এরম মানুষকে হেল্প করুন এই 35 দিন। দেখবেন আপনাদের জীবনে যে দুর্দশা, কপালে ভাঁজ, মানসিক টেনশন, পুলিশি ঝামেলা সমস্ত দিক থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। কাজেই বন্ধুরা, জীবনে যেরকম সমস্যা আছে সমস্যার সমাধানও আছে। আর আছে বৈশালী সরকার, চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করে থাকি, তাই দীর্ঘ 24 বছর বহু মানুষ এসছে, তারা কিন্তু আজ উপকার পেয়েছে। যারা দূরের বন্ধু তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে কিন্তু অনলাইন বুকিং চলছে, অনলাইনেও কিন্তু আপনারা কনসালটেন্সি করতে পারেন, সঠিক প্রতিকার নিতে পারেন। আমি 9 তারিখে চলে যাচ্ছি তারাপীঠে কিন্তু রটন্তী বা মৌনিকাল অমাবস্যাতে আমি বিশেষভাবে যজ্ঞ করব। যারা অশুভ শনির দুষ্ট রয়েছেন বা সমস্যায় পড়তে পারেন, শনি মঙ্গলের বীজ যোগ রয়েছে, রবি শনির বীজ যোগ রয়েছে, তাদেরকে বলবো এই সময় অবশ্যই যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভীষণ ভালোবাসেন এবং দেখতে দেখতে হয়তো আবার স্কিপ করে যান, সেই কারণে বলবো আমার অনুষ্ঠানটা যাতে আপনার জীবনের সমস্যাকে সমাধান করতে পারে তার জন্য কি করবেন, অবশ্যই কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন
আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি নৈহাটি থেকে আসছি। আমার নাম অদিতি ঘোষ। আমি মেয়ের সমস্যা নিয়ে এসেছিলাম, কিছু পারিবারিক সমস্যা নিয়েও এসেছিলাম। তা দিদি যে প্রতিকারগুলো দিয়েছিলেন আমি সত্যিই উপকৃত হয়েছি। এখন আমার মেয়ের স্বাভাবিক চিন্তা ভাবনা, স্বাভাবিক লাইফস্টাইল করে। হ্যাঁ, আবার এখনো আসি আমি মেয়ের বিয়ে থার ব্যাপার নিয়ে। তা মা আশা দিয়েছেন সব ঠিকঠাকভাবেই হবে। অতএব কারোর আপনাদের যদি সমস্যা থাকে আপনারা আসুন, মায়ের কাছে একবার দেখা করুন, কথা বলুন, আপনারা ভালো ফলই পাবেন আশা করি।